আমি দাঁড়িয়ে আছি খেরুয়া গ্রামে মন্দিরের সামনে। এই মন্দির থেকেই দুটো পাথরের বিষ্ণু মূর্তি গত রাত্রে চুরি করেছে। এবং চুরি হওয়ার পরে গ্রামবাসীরা শোকার্ত। গ্রামবাসীদের দাবি যে পুলিশ অবিলম্বে এই চোরের সন্ধান করুক এবং মূর্তি উদ্ধার করুক। আমি বালতি নিয়ে জল নিয়ে আসছি ঠাকুর ঘর পুজবো বলে, তখন দেখছি ঠাকুর ঘরটা খোলা, হাট করে খোলা। দেখছি আমি বালতিটা নামিয়ে দিই গিয়ে ঠাকুর ঘরে মুখটা দিয়ে দেখলাম যে ঠাকুর ঘরটা কেন খোলা, প্রতিদিন তো লাগানো থাকে, আজ এখানে খোলা আছে। তখন দেখি দুটো ঠাকুর নাই। তো এখানে বেআইনি খনন কার্য বন্ধ করা হোক এবং এই উপত্যকাটাকেও সংরক্ষিত করা হোক, যাতে আমাদের প্রাচীন ঐতিহ্য নষ্ট না হয়ে যায় বা সমাজ বিরোধীদের হাতে না যায়। পুলিশ এসেছিল সকাল আজকে, তারা তদন্ত করে গেছে এবং আশ্বাস দিয়েছে যে এই মুহূর্তে আমরা উদ্ধার করব। তাহলে এর আন্তর্জাতিক বাজারে মূল্য অনেক, প্রত্নতাত্ত্বিক মূল্য প্রচুর। এটা আমরা শুনেছি, তাই আমাদের বিশ্বাস তাই যে এর নাকি অনেক মূল্য এই মূর্তিগুলোর, মানে বিরল। সেই হিসাবে অ্যান্টিক মূল্য আছে, প্রত্নতাত্ত্বিক মূল্য আছে। এই খেরুয়া গ্রাম হচ্ছে অজয় নদের তীরবর্তী গ্রাম। এই অজয় নদের এই এলাকা থেকে গত 2 দশক ধরে প্রায় মূর্তি উদ্ধার হয়। সেখান থেকে গত 22 সালের এপ্রিল মাসে এই দুটো মূর্তিকে এখানে গ্রামবাসীরা নিজেদেরই পুজো করব বলে মন্দিরে প্রতিষ্ঠা করেছিল। সেই মূর্তি গ্রামবাসীরা রক্ষা করতে পারল না চোরের উপদ্রবে। এখন মঙ্গলকোট থানার পুলিশ তদন্তে নেমেছে। খেরুয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।